সময় ঘনিয়ে আসছে 2026 ফিফা বিশ্বকাপের। সপ্তাহখানেক আগে সূচি ঘোষিত হওয়ার পর 48 দলের প্রতিযোগিতায় কে কার প্রতিদ্বন্দ্বিতা করবে তা এখন স্পষ্ট। ফলে পছন্দ অনুযায়ী নিজেদের টিকিট কিনতে পারবেন ভক্তরা। এরই মধ্যে বৃহস্পতিবার তৃতীয় ধাপের টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে ফিফা। র্যান্ডম সিলেকশন ড্রয়ের মাধ্যমে নির্দিষ্ট ম্যাচের জন্য করা যাবে আবেদন। তবে আবেদন করলেই যে টিকিট হাতে পাওয়া যাবে তা নিশ্চিত নয়। প্রতিটি ম্যাচের জন্য সর্বাধিক 4টি ও পুরো টুর্নামেন্ট জুড়ে 40টি টিকিটের জন্য আবেদন করতে পারবেন ভক্তরা। আবেদন করতে হলে প্রয়োজন হবে ফিফা আইডির। এবারের বিশ্বকাপের মূল্য তালিকা আগের আসরগুলোকে যে ছাড়িয়ে যাবে তা আগে থেকে অনুমেয় ছিল। আসরে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের ফুটবল ফেডারেশন মূল্য তালিকা প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন সমর্থকরা। জার্মান সকার ফেডারেশন বিশ্বকাপের গ্রুপ পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে প্রকাশ করেছে টিকিট মূল্য, যেখানে সর্বনিম্ন $180 থেকে $700 পর্যন্ত মূল্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া ফাইনালের জন্য টিকিটের দাম ধরা হয়েছে সর্বনিম্ন $4185 এবং সর্বোচ্চ $8680। বিশ্বকাপের ঐতিহ্যের প্রতি এটি বিরাট বিশ্বাসঘাতকতা। এই টুর্নামেন্টকে আরো আকর্ষণীয় করতে সমর্থকদের অবদানকে গুরুত্ব দেওয়া হয়নি। টিকিটের অত্যাধিক মূল্য সমর্থকদের মুখে চড় মারার সমান। ফিফার উচিত সঠিক সমাধানে না আসা পর্যন্ত টিকিট বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা। গত সেপ্টেম্বরে অফিসিয়াল ওয়েবসাইটে টিকিট ছাড়ার পর ফিফা জানিয়েছিল গ্রুপ পর্বে সর্বনিম্ন $60 এবং ফাইনালে $5730 পাওয়া যাবে টিকিট। তবে সেই দাম ডাইনামিক প্রাইসিং পদ্ধতির সঙ্গে সমন্বয় করতে গিয়ে পরিবর্তন হতে পারে। এদিকে ফিফা নিজস্ব পুনঃবিক্রয় প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে মোট বিক্রয় মূল্যের উপর 15% ফি নেওয়া হবে। টুর্নামেন্টের সময় আরও ঘনিয়ে এলে অবশিষ্ট টিকিট সাধারণ বিক্রয়ের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ছাড়া হবে বলে জানিয়েছে তারা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।